জয় জগন্নাথ। আজকে বানাবো 56 ভোগের অত্যন্ত সুস্বাদু একটি পদ, সেটি হচ্ছে মিঠা ডালি। মিঠা ডালি জেনারেলি কণিকার সঙ্গে সার্ভ করা হয়, আমি কণিকাও খুব শিগগিরই দেখাবো। এইখানে আমি নিয়েছি অড়হর ডাল। 3-4 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখে 3-4 বার ধুয়ে নিয়ে জলটা যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে আমি রেখেছি। এবার এইটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি মিনিট 15 হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করব। সেই আন্দাজ মতন আপনারা জল দেবেন। এটা কিন্তু প্রেশার কুকারে করলে হবে না, প্রেশার কুকারে করলে এই টেস্টটা পাওয়া যাবে না। এবার এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এবার আপনাদের অন্য কী লাগছে সেই উপকরণগুলো দেখিয়ে দিই। প্রথমেই লাগছে জিরে, গোটা জিরে নিয়েছি আমি। গোটা জিরে ফোড়নেও লাগবে, ভাজা করতেও লাগবে। আর নিয়েছি গ্রেট করা আদা, 1/2 ইঞ্চি আদা নিয়েছি। এখানে নিয়েছি 1/2 চামচ হিং। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। 1/4 টিস্পুন ফুল হলুদ নিয়েছি। 1 টিস্পুন ফুল গুড় নিয়েছি, যেহেতু মিঠা ডালি গুড় লাগবে। আর নিয়েছি সামান্য একটু নারকোল। আর অবশ্যই লাগবে ঘি। জগন্নাথ দেবের সব রান্না কিন্তু ঘিয়ে হয়। এবার কড়াইতে যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে আমি জিরেটা একটু ভেজে নেব। যা জিরে নিয়েছিলাম তার 3/4 জিরে আমি নিয়ে নিলাম। নিয়ে শুকনো খোলায় জিরেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে যখন বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ এসে যাবে তখন এটাকে আমি গুঁড়ো করে নেব। ইতিমধ্যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। যতটা ডাল চাইছিলাম পুরোটা সেদ্ধ হয়নি, প্রায় 80% মতন সেদ্ধ হয়েছে, কারণ আরও কিছুটা হবে, তারপর বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার এই ডালে আমি এক এক করে প্রথমেই দেব স্বাদ মতন নুন আর হলুদ। হলুদ সামান্যই দেব, একটু রং হওয়ার মতন। এবার দিয়ে দেব স্বাদ মতন নুনটা দেব। তারপর দেব এতে গুড়। গুড়টাও দিয়ে ভালো করে এবার এটা মিশিয়ে নিয়ে এইটা এবার ঢাকা দিয়ে আমি আরও মিনিট 10 রান্না করব, যতক্ষণে ডালের জলটা শুকিয়ে যাবে। ডাল সুন্দর ফুটছে। এবার আমি ফোড়নটা রেডি করব। ফোড়নের জন্য সবার আগে আমি নেব 2 চামচের মতন ঘি। 2 বড় চামচ ঘি নিলাম। ঘি নিয়ে ঘিটা যখন বেশ গরম হয়ে গেল তখন ফার্স্ট এর মধ্যে দিলাম জিরে, তারপর দেব আদা, তারপর দেব হিং। ফোড়নটা যখন বেশ সুন্দরভাবে হয়ে গেল, দারুণ একটা সুগন্ধ বেরোবে এই ফোড়নটা থেকে, তখন এই ফোড়নটা আমি মিঠা ডালিতে দিয়ে দিলাম। আর দেব ভাজা জিরের গুঁড়ো, যেটা প্রথমেই আমি দেখিয়েছি করে রেখেছি। এইবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা পুরো মশলা আর ফোড়ন যেন খুব ভালো করে ডালের সঙ্গে মিশে যায়। এইবার এটা আমি সার্ভ করব। আর সার্ভ করার পর এর ওপর গার্নিশিংয়ের জন্যে সামান্য একটু নারকোল কোড়া দেব। এটা অপশনাল, জগন্নাথ দেবের নারকোল খুব প্রিয়। আর দেব একটু তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে এটা নিবেদন করার জন্য একদম রেডি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় জগন্নাথ।